এক মসজিদের মোতাল্লির বেটা বিসিএস পরীক্ষা দিতেছে, রিটেনে চান্স পাচ্ছে, ও ভাইবা দেবের কাছে ঢাকা শুক্রবার দিন ঢাকার ভাইবা হয়, তো শুক্রবারে 10 কেজি লাড্ডু লিয়া যা, ইমামুক কাছে হুজুর আমার বেটা ভাইবা দেবের কাছে আল্লাহ চাকরিটা দিয়ে দেয়। তো ইমাম সাথে এসে মিলেট টিলেট করে হাত তুলে কান দিচ্ছে। কি বুদ্ধি, ধনী মানুষের কান্দন এগুলা, ধনী মানুষের মোনাজাত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়া করে মোতাল্লির বেটার চাকরিটা দিয়ে দিবেন আল্লাহ, ভাইবা দিবার গেছে প্রশ্নটা সহজ করে দিবেন আল্লাহ, আল্লাহ চাকরিটা দিয়ে দেন, আল্লাহ দেন দেন দিয়ে দেন। ইনকে করে দোয়া করছে, ওই মোতাল্লি খুশি হয়ে গেছে, চাকরি তো মিস নাই। তখন শেষে দা কথা, আল্লাহ চাকরি তুমি দিবে ঠিক, বেতনটা আমার মতো দিও। কার মতো? তখন মোতাল্লি দাইনকে হাত ধরছে, এই হুজুর আপনার লাগান বেতন হবে কে? কমতা টাকা খরচ করে লেখাপড়া শিখেছি, বিসিএস পাস করেছি, বেতন কমপক্ষে 1.5 লক্ষ টাকা হওয়া লাগবে। আপনার বেতন তো 3000 টাকা মাস, আপনার লাগান বেতন হলে আমি ভাত পাবো। তখন ইমাম সাহেব করছে, হুজুর 3 মাস বেতন বেকি 9 বার চাষি, আপনি খালি ঘুরে ঘুরে কন হুজুর আপনার বেতন অল্প হলে কি হবে, বরকত আছে, তাহলে খালি বরকত আমার ঘর থাকবি কে? সেই দিন আপনার ঘর পার করে দিচ্ছি। বাংলাদেশে ইমামরা কমতা মরদ লাগে, আমাকে গালে আয়। যে গ্রামত আলিম আছে, ওলামা আছে, ভালো লোক আছে, গায়ের মানুষ 12 আনা লোক ওই গালে আয়। কিন্তু জানাজা করার সময় আবার ডাক দেয়, হুজুর চলেন হুজুর, আব্বা মরছে হুজুর আমরা জানাজা করেন। তাই এই গাইলাইনের পর তুই যে জানাজা করে নিস, খালি খারা হমা আল্লাহ আকবার কয়, জীবনে দোয়া কমো না, খালি মুখ লড়ামো। ফাটা ফাটা এ কথা কর, ফাটা কি রে? আমি 200টা মেয়ের বিয়ে পড়াছি, মাত্র একজন মেয়ের ভাত হয়নি, খালি পাওয়া 6 লোক, এর স্বামী দেখেনি, বিয়ে পরে ফেলে দিছি। পরে ওই 6 লোক দেখে ওর বউয়ের ভাত হলো না। তামাক করছে, হুজুর আপনি বিয়ে পড়ালেন, মেয়ের পাও দেখবেন না, আমি কি ওর পাও দেখবেন না? তার করছে, হুজুর তাহলে কেন বিয়ে দিল আমার কাছে ব্লাপ দিয়া? আমি কর শোন, তোর বউ যদি 1 কোটি মেয়ে মানুষের মধ্যে হাঁটে, তোর বউ জীবনে হারাবে না। কারণ সব মানুষের বউয়ের 5 লাখ, তোর বউয়ের 6 লাখ। এক কথা কর, করছে হুজুর তাহলে কি ছাড়ে দেবো না? আমি না, খবরদার ছাড়ে দেবো না। তুই মনে কর তোর বউ একটা শখের মেলা তো তুলে পারবো কি? এই জায়গার ইউনিয়নের নাম কি? কে কে লটারি ধরিছিলেন? মাথায় নষ্ট মামা, ওই জয়পুরের রাজ্জাক, ওর যে মাইক সেট আছে আমি তো আর জানি না। জয়পুরের সভা করবে তা এই বক্তৃতা দিয়ে দিল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি ইমানদারের জন্য হারাম, এইগুলির থেকে তুমি পরহেজ থাকো, এইগুলি শয়তানের কাজ, অতএব এর থেকে তুমি পরহেজ থাকো, তুমি সফল কাম। আল্লাহু আকবার। এই বগুড়া জেলার কতগুলো ইমানদার, কতগুলো মাদ্রাসা, আর এই বগুড়া 2300 সিএনজি দিয়ে লটারি বেচলো রে। খালি কয় মাথায় নষ্ট মামা। আমাকে যে একজন কইছে, হুজুর আপনার নামে ধর্ম, আমি কে কইতে, আপনি একটা ভালো লোক যদি পায়, অর্ধেক টাকা আপনার, অর্ধেক আমার। একজন আবার 10,000 টাকা ফেরাকত থেকে লোন নিয়ে আমি ধরিছে, মোট টাকার টিকিট কিনেছে, পায়খানা করার বদনাও পাইনি। আমার ওটি একজন পাচ্ছে R15 গাড়ি, আর ওই গাড়ি নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া করে আমাকে কইছে, হুজুর দোয়া করবেন, আমরা আল্লাহ তোর মৃত্যু দেন। মানুষ কইছে, হুজুর এত বড় কঠিন কথা আমি না কে রে, 5 লাখ টাকার গাড়ি তুই খালি মাত্র
সব টাকা এই বগুড়া জেলার মানুষের 4,99,980 টাকা, 4,99,980 টাকা হচ্ছে তাম বগুড়ার মানুষের। আর তোর হলো 20 টাকা রে, এটা কমতা পাপ লয়। দেখুন এটি যদি বলি কে কে লটারি কিনেছিলেন হাত তোলেন তো। কি এটি করছেন তো? কিন্তু যেদিন লটারি টাকা দিয়া 10-5টা করে একবারে কিনেছেন, এই ভিডিও কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবে। এই গলার ভেতরে এখানে একটা নকেট আছে, ঝুলন্ত নকেট, দুনিয়ার কোন মানুষের চোখে ধরা পড়বে না। সূরা ইব্রাহিমের ভেতরে বলেছেন এই নকেটটা ঝুলন্ত আছে, যে কোনো মানুষ যে কোনো কাজ করবে সাথে সাথে ছবি সহ অডিও ভিডিও রেকর্ড করা হয়। আমাকে করছেন যে হুজুর কিনিনি, কিন্তু যদি কিনে থাকেন ওই ভিডিও কিয়ামতের ময়দানে দেখাবি। কেরে এগুলো কি? মাদ্রাসা মসজিদে 10 টাকা চাইলে তুই দিসনি, কত টাকা রাজ্জাক মামার ওটি দিছিল, আর সেটা আবার টিভি ছাড়িচ্ছে রে। কি কথা রে? দেশের মোট মানুষ লটারির পাগল বানাচ্ছে। এই বগুড়া জেলায় কত ইমানদার আছে, বগুড়া জেলার যতটা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান যদি প্রতিবাদ দিত ডিসি সাহেবের কাছে, আমার বগুড়াতে একটা লটারির পাতা বেচতে দেব না। ঠিক ঠিক বিক্রি হতো। তা আপনি বক্তৃতা করে কি করবেন? আমার দেশে অন্যায় কোনো সব আছে না? এই যে ভাই এই যে জমি নাই, জমি যাই ধান লাগায় কয়দিন পর রিপিট দেয়, 5 দিন পর রিপিট দেয় না। কিন্তু এই ভাইকে একজন বুদ্ধি দিতেছে যে আপনার রিপিট দেওয়ার দরকার নেই, ঘাস তোলারও দরকার নেই, 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া জমি দিবেন, 3 মাস পর কাট করে দেবেন সেই ধান। এই হুজুর শুনে ওই ঘাস তোলেনি, ওষুধও দেয়নি, ঘাস মারা রিপিট দেয়নি। 3 মাস পর যা যদি ধান কাটে এই এতগুলো সার দেয়া ধান পাবে কি পাবে? তা আমাকে বাংলাদেশত চুরি, জানা, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার মোট আছে। তারই মধ্যে বক্তৃতা বক্তা লিয়েছে, বছরন্তর লিয়েছে, ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লিখছে। কিরে সাধু ভাই কি? আমার ভাইরা ঘাস মারার ওষুধ না দিয়া 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দিলে যেরকম ধান না পেয়ে ঘাস পাওয়া যায়, ওই রকম অন্যায় অবিচার সমাজে চালু আছে। বছরন্তর বক্তৃতা দেওয়ার জন্য টাকা দেয়া বক্তাখানে ইউরিয়া দিয়ে নেয়, মরার আগ দিয়ে ইমান খুঁজে পাওয়া যায় না। কোন জিনিস ভেজাল নাই? আরে 2 টাকার আলু সাইজ করে একটা চিপসের প্যাকেট বানাছে। কারো যদি বিদেশে বা কোনটি যদি বালুস না থাকে, 4টা প্যাকেট কিনে সুতলি দিয়ে বান্ধে মাথার তলে দিলে বালুসের চেয়ে দামি জিনিস। এখন দাদি যাচ্ছে রাস্তা দিয়ে, লাথি করছে, দাদি আমি চিপস খাবো, পটেটো চিপস খাবো। তো দাদি 10 টাকা 1 প্যাকেট লেছে, লিয়ে টানিচ্ছে, মেয়ে মানুষ টানিচ্ছে, মহিলার জোরের কামবাজি জোরে সেরা। উনি তখন দাঁত দিয়ে কামড় দিয়ে চোখা দাঁত দিয়ে কানা করে লোক দিয়েছে, ঢুকে ফুস করে বাতাস বার হয়ে গেছে, ইঙ্গে টান দিয়ে ছেড়ে লাথি করে লে বাবা লে 1 খামচা লেছে। দাদি মনে করছে আরো বোধহয় হাফ কেজি আছে, বাড়ির যা দেখে আর মাত্র 4 চাকা। আমার ভাইরা বাংলাদেশে প্রত্যেকটা জিনিস চিটারি। ফেয়ার এন্ড লাভলি 36 টাকা দাম, অর্ধেক বাতাস অর্ধেক লাভলি। দাঁত ঘষার পেস্ট কেউ যদি 95 টাকা 125 টাকা দেয়, বড়টা টুথপেস্ট কিনে পেপসোডিন মুখের কর্ক খুলে যদি ঠাসি মারে, বন্দুকের মতো গুলির আওয়াজ, এত জোরে বাতাস বার হয়ে যায়, টিপ দেয় দেখে অর্ধেক খালি। সানসিল্কের দাম 2 টাকা, কি সুন্দর বালুসের মতো। যদি ইনকা টানেলি আসেন লিক করার পর অর্ধেকও নাই। এই কথা মনে কর, ওই জিনিসগুলো এত চুরি চাচুরি করতেছে, কেউ ধরে না, খালি কয় হুজুর তুই কি করলু।
আমি সরকারকে বলি পেঁয়াজের দাম বাড়লো, রসুনের দাম বাড়লো, জিরার দাম বাড়লো, তেলের দাম বাড়লো, কে রে আলুর দাম বাড়লো, বেলেটের দাম কেন বাড়লো না? 5 টাকার বেলেটের অর্ধেক দিয়া দাড়ি কামায়, 2.5 টাকা দিয়া যদি দাড়ি কামান যায় জিন্দিগিতে দাড়ি রাখবে না। যদি একটা বেলেটের দাম বাংলাদেশে 60 টাকা করত, কেনার ভয়ে দাড়ি লম্বা হয়ে যেত। আমার ভাইয়েরা, দাড়ি ছাড়া রাসূলের উম্মত হওয়া যায় না, কারণ নবী বলেছেন দুনিয়ার থেকে সুন্নত নিয়ে বিদায় হবে এমন একটা সুন্নত, সেই সুন্নতটা হলো দাড়ি। আমার রাসূল বলেছেন কেউ যদি দাড়ির চুল ইবাদত করে করে যদি সাদা করে মারা যায়, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ আযাব দিতে লজ্জা পায়। ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দাড়ি কামাবেন না। দাড়ির ভিতর এমন একটা শক্তি আছে, মেডিসিন আছে। দাড়ি যতদিন যৌবন ততদিন। আর দাড়ি তামান্দিনী কাটে কাটে হারবাল খালে ওর উষ্ট লেগে পড়া লাগবে। দাড়ি কার সুন্নাত? রাসূলের সুন্নাত। বাংলাদেশের ইমানদারেরা নামাজের পক্ষে, রোজার পক্ষে, জিকিরের পক্ষে, টুপির পক্ষে, দাড়ির পক্ষে, হজের পক্ষে, জুব্বার পক্ষে, নামাজের পক্ষে, তারপর কুরবানির পক্ষে, বিয়ে করার পক্ষে, আবার প্রেম করার পক্ষে। এই কথাগণ সব রাসূলের আদর্শ সব মানে, কিন্তু একটার বিপক্ষে, সেটা হলো রাসূলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ। আজকে যদি দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত নেতা আছে দেশে, সবাই যদি রাসূলের রাষ্ট্রনায়কতা যদি মেনে নিতাম, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ ধরে হলো কেন? তারা যদি রাসূলকে রাষ্ট্রনায়ক মেনে নিতেন, আমার দেশে চুরি হতো না, জানা হতো না, বেপরদা চলতো না। আমার দেশে মুহাস্তানে বৈশাখ মাসে গাঁজা চলতো না। আমার দেশে মসজিদে জুতা চুরি হতো না। আমার কথার সাথে কি একমত? তাহলে চুরি বন্ধ করা দরকার আছে না নাই? জানা বন্ধ করার দরকার আছে না নাই? ঘুষ বন্ধ করার দরকার আছে না নাই? বক্তৃতা দিয়ে ঘুষ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না। বন্ধ হতে পারে এইগুলি যতক্ষণ না রাসূলের আদর্শ ভিত্তিক সমাজ কায়েম না হবে, রাষ্ট্র কায়েম না হবে। আপনারা কি রাসূলের আদর্শে রাষ্ট্র কায়েম করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। মারহাবা, আল্লাহ কবুল করুন। আমরা পৃথিবীতে এসেছি শুধু আল্লাহর পক্ষে চলার জন্য। আমরা পৃথিবীতে এসেছি শুধু জান্নাত পাওয়ার জন্য। আমরা পৃথিবীতে এসেছি শান্তিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা কায়েমের জন্য। কিন্তু আমরা তো সব বুঝি কিন্তু মানি না। কি এই যে টুপিওয়ালা যে হুজুরটা সাদা ইয়া কথা কয় না, আপনার মসজিদের মোতাল্লি কি পার্শ্বে আছে? ভয় কিসের? কাউকে পরোয়া করি না। আমার দেশ ইমানদারের দেশ। এদেশে ইসলাম বিজয় করতে হবে। কারা কারা ইসলাম বিজয় চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর।
পারুলিয়ার ইসালি সব সাজু ভাইয়ের আগমন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আসলে মানুষ আমরা সব বুঝি কি কতক্ষণ আপনার স্ত্রীর সাথে যদি কেউ রাত 12টার পর মোবাইলে কথা কয় আপনার কি হবে? হ্যাঁ, ওরে মদ রে, তলে তলে জলে কি কথা কন না কেন? আপনার স্ত্রী যদি 12টার পর একজন বেগানা অপরিচিত যুবকের সাথে যদি খালি মোবাইলে একবার বলে হ্যালো, আপনার পুরা শরীরের রক্ত মাথায় উঠে যাবে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে মাথার থেকে পা পর্যন্ত সমস্ত নিয়ামত দিয়েছেন, যিনি যৌবন দিয়েছেন, তাম পৃথিবীতে সূর্যের আলো দেন, চন্দ্রের আলো দেন, মানুষ চলার জন্য যা দরকার সব দেন কে? সেই আল্লাহর জগতে বসবাস করে 24 ঘন্টা আল্লাহর রসুলের বিরোধী লোকের সাথে বগল বাঁধান। একবার খালি হ্যালো কষে তাই মাথার রক্ত, আর সারা জীবন আল্লাহর আইন বাদ দেয়া মানুষের আইনের পক্ষে স্লোগান, অমুক নেতার চরিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। এইগুলি যদি সমাজের নেতা হয়, এই সমাজে নামাজ কায়েম হবে না। হবে? তাহলে আসুন আমরা কোরআন থেকে কথা শুরু করব। এই কিতাব কার? কোথায় মানবেন? কোরআন মানতে হবে দুনিয়ায়, দুনিয়ায় কোরআন মানতে হবে। আখেরাতে, কবরে, হাসরে, মিজানে কোরআন মানতে পারবো না। তাহলে দুনিয়া হলো কোরআন মানার জায়গা। সেই কোরআন বাংলাদেশে আছে, একবারে কোটি কোটি কোরআন আছে, অথচ আপনারা এই দেশে অন্যায়গুলি দেখতে পাচ্ছেন, ন্যায় চোখে পড়ে না। তাহলে দেখা যাচ্ছে কোরআন ঘরে ঘরে থেকে লাভ নাই। একটা কোরআন যদি বাংলাদেশের সংসদ ভবনে নিয়ে যা, কোরআনের একটা আইন যদি চালু করা হতো, এ দেশে নামাজ কায়েম হতো। একটা আইন যদি সংসদে কায়েম হতো, সুদের মতো জঘন্য অপরাধ বাংলাদেশ থেকে দূর হয়ে যেত। যারা সুদ বন্ধ করে না, যারা সুদ ছাড়তে পারি না, সেই রকম মুসল্লি নিয়ে ইমাম সাহেবেরা সেই টুপি, সেই দাড়ি, সেই জুব্বা, মসজিদে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তখন তামাম মুসল্লি কয় আমিন। কতক্ষণ? যত মানুষ মসজিদে যায়, 12 আনা লোক কিস্তির পার্টি, 6 আনা লোক বেনামাজি, আর 10 আনা লোক হলো স্মোক। এই লোকগুলা মুন্সির কথা শুনে কয় আমিন। কতক্ষণ? আল্লাহর ইজ্জতের কসম, এই লোকগুলা যদি কোটি কোটি বার আমিন কয়, ওই মসজিদে কোনদিন দোয়া কবুল হবে না। এই যে আমার মোবাইল আছে দেখছেন, এই মোবাইল দিয়ে আমি যদি কল করি, আমার মোবাইলে যদি ব্যালেন্স না থাকে, মোবাইল কম্পিউটার থেকে বলবে আপনার যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। এই কথা যদি কোনো জ্ঞানী লোক শুনতে পায়,
আর কি দ্বিতীয়বার কল দিবি? তখন সে চিন্তা করবে রিকোয়েস্ট কল দেওয়া হোক। রিকোয়েস্ট কল দেওয়ার পর যার কাছে কল দিবে সে যদি নাম্বার পরিচিত ভাবে তাহলে রিসিভ করবে, আর যদি পরিচিত না ভাবে রিসিভ করার পর মোবাইল যখন বলবে রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। যদি নাম্বার পরিচিত না হয় ওই লোকটি মোবাইল টেবিলে জোরে রাখবে, তারা বলবে মুখ দিয়া একবারে ফকির হয়ে গেছে। আমার ভাইরা, মোবাইল কম্পিউটার বলল যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিসার্চ করুন। এটা বলে যেরকম মোবাইল আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মোনাজাত করি, করি কি করি না? মসজিদে নামাজ পড়ি, খানকায় জিকির করি, কত মসজিদ মাদ্রাসায় কান্দাকাটি করি। মসজিদের ইমাম আলেম ওলামারা চোখের পানি নাকের সিকান দিয়ে মুখ মাকে ফেলে দেয়, কিন্তু ইসলাম বিজয় চায় না। এই সাইদের লোক যারা আমরা মুনাজাতে শরীক হই, সবাই তো দোয়া করে আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, গুনাহ মাফ করো, বাপ মা মরে গেছে কবরটা জান্নাত করে দাও। এমন সময় যদি আল্লাহর একজন করে ফেরেশতা দোয়াকারীর কানের কাছে যদি বলতেন, আল্লাহর বান্দা আপনি যে ঈমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আপনার ঈমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে ঈমান রিসার্চ করুন। হ্যাঁ, বাংলাদেশে তো দোয়া ভুল হচ্ছে, কিন্তু কোন শান্তি আছে? তার কারণ কি? ঈমান নেই, ঈমান নেই। ঈমানের শক্তি নেই, ঈমান আছে ঠিক, কিন্তু ওর শক্তি নেই। ব্যালেন্স না থাকলে যেরকম মোবাইল কল পৌঁছায় না, ঈমান যদি না থাকে আল্লাহ দোয়া কবুল করেন না। আজকে যদি এই কথাটা যদি ফেরেশতা আমাদের কানে কানে বলতেন, ফজরের নামাজ পড়ে বাপের কবরের কাছে দোয়া করছি, ফেরেশতা যে কথা তোমার যে ঈমান এর কাম হবে না, তুমি ঈমান রিসার্চ করো, তাহলে প্রত্যেকটা মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, ভালো ভালো বক্তার কাছে সকালবেলা যায় 300-400 করে লোক লাইন ধরতো। হুজুরা বলতো ভাই কি কন, খবর কি এত লোককে? কয় হুজুর এক্ষুনি কবরস্থানে গেছিলাম, মোনাজাত করবেন লাগেছি, ফেরেশতা এসে কাছে আমার নাকি ইমানের বলে শক্তি নেই, তাহলে আমাকে ইমান রিসার্চ করে দেন। মোবাইলের টাকা ফুরালে ফ্রাক্সিলুটের দোকানে যায়, আর ইমানের শক্তি না থাকলে কোরআনের মাহফিলে যায়। ফ্যাক্সিলুটের দোকানে যেরকম টাকা মোবাইলে লুট দেওয়া হয়, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে ইমানের শক্তি বাড়ানোর জন্য আলেম ওলামারা কোরআন দেয়া লোড দেয়। কিন্তু লুটের দোকান যদি বন্ধ করে দেয় সরকার, বাড়ি বাড়ি মোবাইল থাকবে, কোনো লাভ হবে না। ওই রকম সারা পৃথিবীতে আলেম ওলামা জেলখানা তুলে থুয়ে ইমানের শক্তি কমান হচ্ছে। তাহলে আসুন, আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন, আল্লাহু আকবার, যারা মুমিন, এই মুমিনেরা তাদের সামনে যদি কেউ আল্লাহ সুবহানাহু তাআলার নাম উচ্চারণ করে, আমার আল্লাহ বলেছেন ওই মুমিনের অন্তরটা ওয়াজিলাত কুলুবুহুম,
থরথর করে কাঁপতে হবে। আল্লাহর নাম শোনা পর কারোর অন্তরে যদি কম্পন শুরু না হয়, ভয় পয়দা না হয়, ওই ব্যক্তি বুঝতে হবে আমি মুমিন হতে পারি। কি হলো? কোন কথা হবে না। সাজু ভাই আগে আসেন না, আপনাকে দেখি রে মরদ আছে, সেই মরদ সিয়ারা কিরে মাথার থেকে পা পর্যন্ত একবার ঢালা। এক সাজু ভাই ঠিক হবে, পুরা লাইন পাড়া ইউনিয়ন ঠিক হয়ে যাবে। আমরা আর কাউকে দেখতে চাই না, দেখতে চাই সাজু ভাইকে। এই ইউনিয়ন ভালো করার জন্য একটা উমারই দরকার। এই যোগ্যতা, এই শক্তি যার আছে তাকেই সামনে দিয়া আমার জন্মভূমি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে যায়। আমার ভাইরা, আল্লাহর নাম উচ্চারণ করলেন, যিনি মুমিন শুনলেন অন্তর থরথর করে কাঁপতে হবে, ভয় পয়দা হতে হবে, আল্লাহর দিদার পাওয়ার ইচ্ছা জাগ্রত হবে। ধরে বলুন ঠিক কিনা? সে আল্লাহকে দেখছেন? কে কোরআন হাদিসে আছে এই আল্লাহ ইসমে জাত নাম আলিফ লাম লাম হা, আল্লাহ। সবাই একটু বলেন তো, আল্লাহ আল্লাহ। এই আল্লাহ, এই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার নাম হলো রব। 99টা নাম, তার ভেতরে হেডমাস্টার নাম হলো ইয়া রব। ইয়া রব, রব কারে বলে? আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন কোরআনুল কারীমের ভেতরে। রব হলো তিনি যিনি অনস্তিত্বকে অস্তিত্ব দান করতে পারেন, যিনি 28 দিন তাপ দেওয়ার পর মুরগির পেটের তলে বাচ্চা ফুটাতে পারেন। কোনো মেশিন নাই, কোনো ফ্যাক্টরি নাই, কোনো কিছু নাই। 28 দিন বসে আছে মুরগি পাখার তলে ডিম নিয়া। 28 দিন পর মুরগির ডিমের খোসা ফেটে ফেটে একটা একটা করে বাচ্চা লাফিয়ে লাফিয়ে পড়ে। আছে কি কোনো শক্তি? আমার ভাইরা, তিনি তো সেই রব যিনি অনস্তিত্বকে অস্তিত্ব দান করতে পারেন। তিনি তো রব যিনি মখলুকাতের চাহিদার আগে প্রয়োজন মিটানোর ব্যবস্থা করতে পারেন। 270 কোটি টাকার মাল সব মানুষের বডিতে আছে। 270 কোটি টাকার মাল। 2টা চোখ 100 গ্রাম ওজন, দাম হলো 3 লাখ। 2টা চোখের ওজন হলো 100 গ্রাম, দাম হলো 3 লাখ। 2টা কিডনি হাফ কেজি, দাম হলো 6 লাখ। এক একটা দাঁত 32টা দাঁত আল্লাহ মানুষের মুখে দিলেন, তার আগে 32টা দাঁত দিলেন। 32টা ফালে দিয়া আবার শক্ত 32টা দাঁত দিলেন। এই ক্ষমতা কার? দাঁত যদি পড়ে যায়, ডাক্তারের কাছে দাঁত বাঁধতে গিয়া গুনা দিয়া পেঁচ দিয়া দেয়, যখন কথা বলে হুল হুল করে লড়ে। একই বাড়ির ভেতরে 2 বার দাঁত গজে দিলেন, আল্লাহ নড়ে না। কি দাঁত? আবার এই দাঁতক আল্লাহ বলে দিয়েছে, রে দাঁত 22 বছর পর্যন্ত তুমি বড় হবে, এরপরে 1 সুত বড় হতে পারবে না। মাথার চুল যেরকম বাড়ে 3 মাসে একবার ছাটে, এই চুলের অর্ধেক যদি 6 মাসে বাড়ত, প্রতি বছর 2 বার করে দাঁত লেদত লিয়ে যা সান দিয়ে আনা লাগতো। কি সিস্টেম, কে সিস্টেম করে দিল? আল্লাহু আকবার। সামনে 4টা দাঁত আছে, কোদালে দাঁত, একবার মাথা সমান।
নারকেল কাটে, পিঁপা কাটে, কলা কাটে, পাশে 4টা স্ক্রু ড্রাইভার, স্টার মার্তুলের মতো 4টা দাঁত আছে, কালা আয়না দিয়ে দেখবেন। এই 4টা দাঁত আল্লাহ তাআলা দিলেন, আমার বান্দারা গরুর গোশত খাবে, মুরগির গোশত খাবে, কামড় দিয়া টান দিয়া গোশত ছিঁড়বে। যদি চোকা দাঁত না দেই তাহলে গোশত ফসকে আসে, সুরা দিয়া ঝোল দিয়া চক্ষু বিকল হয়ে যাবে। কি দাঁত? চোখা নিচে একটা চোখা, উপরে চোখা, দুটা এমন ভাবে ধরলো, টানলেও এরপরে 4টা পাটি মারির দাঁত, দাঁতগুলি জোড়া জোড়া, সাইডে উঁচু, মাঝখানে ডিপ। মুরগির রান ঢুকে দিয়া লেদের মেশিনের মতো খালি চাপ দেয়, ওটি মেসাকার। হাসির খোরাক নয়। যে দাঁতগুলো আল্লাহ দিয়েছেন, এই দাঁত আমরা কি কোনোদিন অনলাইনে দরখাস্ত করছিলাম? চাইছিলাম? কে দিয়েছে? না চাইতেই দাঁত দিলেন। চাহিবার আগে যিনি মখলুকাতের প্রয়োজন মিটানোর ব্যবস্থা করতে পারেন, তার নাম হলো রব। সব দিল, টাকা পয়সা দিল, বডি দিল, সবকিছু ধন সম্পদ দিল, কিন্তু যদি যৌবন না দিত, বকত গামছা দিয়া আকবরিয়া হোটেলে বিরিয়ানি পাক করা লাগতো। কি গামছা সামনে দিয়া পেঁয়াজ দিয়ে লিয়া যা, পাশে গুজে থসে, তুই ইনকে করে হারিচ্ছে, কথা করে রে, কথা করে ভাই। এই যৌবন যদি আল্লাহ না দিত, পৃথিবীতে মানুষ আসতো না। যৌবন যদি না দিত, একটা হুন্ডা ওই দোকানত বিক্রয় হতো না। আপনার যৌবন নাই, একটা মেয়েও আপনার সাথে বিবাহ বসবে না। এই যৌবন পায়া খালি মিস কল মারি। কি মিস করলি? নিজের স্ত্রী বাঁচে আছে, কি সুন্দর লাবণ্য চেহারা, দেহ সুন্দর, কি লাদুস নুদুস, সেই বইয়ের সাথে কথা কয় রাগ করে। স্ত্রী দেখলি এতই সাজা থাকে, এতই আপনি আপনি কয় কেমন আছেন কয়, তারপর বইয়ের দিক খেপে থাকায়, এনাও মুচকি হাসি দেয় না। ওই স্বামী আবার মানুষের বইয়ের কাছে কইছে, সালাম আলাইকুম ভাই, ভালো আছে? সতী নারীর পতি হাই রে পর্বতের চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া। খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো, কল্যাণারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না। ছিঁড়ে গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও, চলে যাব কিন্তু বাপের বাড়ি। 4 দিন যদি স্ত্রী আপনার বাড়ির থেকে সরে থাকে, আপনার এত দুঃখ পৃথিবীতে ভোগ করবে না কেউ। এমনি বউ যখন বাড়িতে আসে, এরা তরকারি লবণ কম, ঝাল বেশি হচ্ছে 2 থাপ্পড়। খেপে বউ চলে গেছে, সবা খাবার আসে করছে, কেড়ে আসবে না, করছে না তুমি যে মারা মারছো আমি বুঝি, দেখি তুমি যদি ভালো হও তাহলে যাবো। 4 দিন থাকতে আর মাথা শেষ, পাক করে খা। কয়দিন থাল মাছবো, তরকারি গুটু দেখি তো হাসিনের ছাই চললে যা। পরার বিটি সিস্টেম আল্লাহ করেছেন যে তুমি বিবাহ হবে, তুমি স্বামীর ঘর করবে। যদি এই বিধান আল্লাহ না দিতেন, আমার বাংলাদেশের স্বামীকে যে আচরণ, কারু বউ বাড়ির থাকলো, যেগুলা স্বামী বউ পেটে মারে, রাগ করে কথা কয়, সেগুলো যদি প্যান্ডেল তো মহিলা থাকে থাকে,
করছে হুজুর আনানা কোন হুজুর কি আমার নবী বলেছেন ও দুনিয়ার স্বামীরা ঘরে টাকা নাই ধন সম্পদ নাই কিচ্ছু নাই যদি কোনো স্বামী স্ত্রীর ভেতরে রহিমা আইবের মতো যদি ভালোবাসা জন্মে হযরত আলীর সাথে ফাতিমার যে ভালোবাসা প্রেম প্রীতি তৈরি হয়েছিল ওই রকম ভালোবাসা কায়েম হয়ে যায় আমার রাসূল বলেছেন ঘরে টাকা নাই সম্পদ নাই ওই ঘরটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগান কয়জন মানুষ বানাছেন কোন ছাই দেয়া করছে নইমের মা ধান মার গেছে রে এনা তোর কানে জিনিসটা দে বেশি আলু লাগায় আলু তুলে আটানি সোনার জিনিস বানিয়ে দেবো ময়না মিয়া মানুষ তুই খালি ময়না কন ওর জিবেতে আপনার পাও চাটে দিবি এত ভালো মানুষ মহিলারা কথা ঠিক কিনা ওই যে 12 বছর আগে কানের জিনিস খুলে অগদেশে বেশিছে আটানি দেওয়া তো দূরের কথা যে ছয়ানি বেশিছে আজও দেয়নি ওই স্ত্রী প্যান্ডেলের থেকে করছে হুজুর ঠিকই করেন হুজুর আমার শুদ্ধ বেচা খাবে না মহিলাদের সোনা পরা ফরজ সেই জন্য বিবাহের প্রথম ফর্দির 1 নম্বর তালিকা থাকে নাকফুল আর পুরুষের জন্য সোনা পরা স্ত্রীর গলার মালা বেচা খায় ওই চেন গলার দিয়ে বোতাম খুলে দিয়ে ঘুরিচ্ছে তুই মরছুরে কেউ যদি সোনার চেন গলার দেয় ওর হারবালেও চিকিৎসা করলে ওর ভালো হবে না সোনা পুরুষের জন্য হারাম সেই পুরুষ আংটি দেয় হাতে গলার চেন দিয়ে ঘরে লজ্জার বিষয় হারাম যারা দেখে শুনে মানবে এদের দুনিয়াতে শান্তি হবে না আমার দেশের বহু যুবকেরা বিয়ে করে যে বাসায় বিয়ের জন্য যায় দেখা যায় ওই বাসার ওই মেয়ের বাবা তার শ্বশুরকে বলে না আব্বা আপনার নাতি জামাই মাই করে নিয়ে আসতেছে এই চারানি সোনার চেন দিয়ে আপনার নাতি জামাই মাই করে থেকে নেমে নেন এই বলে কি বলে না ভিআইপি পরিবেশ কি রে নানা শ্বশুর চেন দিয়ে নেমে নেছে এই চেন নেমে এই চেন দেওয়া মানে কি তোমার কন্যার কপালে আগুন তুলে দিলে ওই চেন না দিয়ে দেখে লোহার লাঠি দিলেই নি ওই কুত্তে খাদালে নি তাও কে সাধু ভাই কোনটি রে কে বুদ্ধি দিল চেন দেওয়া মানে তোমার কন্যার কপালে আগুন দিয়ে দিলে আমার রাসূল বলছেন আল্লাহর হুকুম সোনা পুরুষের জন্য হারাম মহিলার জন্য ফরজ যে স্বামী স্ত্রীকে প্রতি বছর 1 আনা 2 আনা করে নাকের ফুল একটা আংটি সত্য একটা মানে গলার একটু নকেট বানিয়ে দেবে প্রতি বছর 2 আনি করে ওই স্ত্রী স্বামীর পাও সেটে দেবে আর আপনি বেঁচে খাচ্ছেন আমি বেঁচে খায় আয়না দিয়ে যখন স্ত্রী মুখ দেখে কানোর জিনিস নাই গলার জিনিস নাই মোট বেঁচে খাচ্ছে তখন কয় আল্লাহ এমন বাটপারের সাথে বিয়ে হলো আমার বাচ্চা থাকতেই বিধবে মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তুলো ধুনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার জন্য শিখে ইন্দুর বীরান আমাকে লাগতে কথা ঠিক কিনা ভাইরা এই লাইটটা অফ করতো ওই ভাই গ্রুপ দেখা যাচ্ছে না এই দিক দেখা যাচ্ছে লাইট অফ দূরে আসছে তো এই রডটা খালি আনা অফ করে দাও
আমার ভাইরা যে আওয়াজ শোনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান দাউরে সে হুঙ্কার করলে তোলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার বের মুসলমান ধরওয়াল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। আমরা মুসলমান বীরের জাত। আমরা পৃথিবীর জমিনে বীরের বেশে থাকবো, কিন্তু আমাদেরকে কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে চালানোর কারণে বীরের জাত ইন্দুরে পরিণত হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার এইগুলি বক্তৃতা কিয়ামত পর্যন্ত যদি দেওয়া যায় সমাজের কোন অন্যায় বন্ধ হবে না। নামাজ রোজার বক্তৃতা অনেক শুনেছেন, পর্দার বক্তৃতা অনেক শুনেছেন, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার দরদি ভাইরা, এদেশে যদি কোরআনের আইন চলতো চুরি হতো না। একটা মসজিদ আল্লাহর ঘর, সেটি নামাজ পড়ে গেছি পারে জুতো এলিয়ে ঢোকা লেগেছে, জুতো আবার এইভাবে ধরে, এই জুতার তলা মনে করে সাদা দুটা তলা ইঙ্কা করে ধরছে, ধরে হাত ইঙ্কা করে না, ইঙ্কা করে ধরে থাকে, গাও মাকে দেবে মরদি রে। এই জুতো এইভাবে ধরে ঢুকিছে রে সাধু ভাই, এইভাবে ধরছে। জুম্মাত নামাজি ঢোকার আগে ওর জুতো ঢুকে, আবার জুতো লেদা বাক্সের মধ্যে থয় ওই নামাজের আগে। সেজদা দিচ্ছে, কেউ দাঁড়িয়ে থেকে চোখ মুজে নামাজ পড়ে না ভাই, সেজদার থেকে উঠে চোখ মেলে দেখিচ্ছে জুতো আছে নাকি। হাই রে দুঃখ রে, যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, আর্মি, বিডিআর, আনসার, ভিডিবি, চৌকিদার, এত মসজিদের ইমাম, এত মৌলবি, এত মাদ্রাসার ছাত্র, এত হাজি, এত তবলিগ, এত চরমনায়, আশরসি, রসুলপুরি, হুখাজা, লালন শাহ, 3 কোটি জাকের, সেই দেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। 5 মিনিট লাগবে আল্লাহর এই দেশ থেকে, বাংলাদেশ থেকে চুরি বন্ধ হতে। কয় মিনিট? আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী আর পুরুষ যদি চুরি করে, যদি ধরতে পারে চোরকে, আমার আল্লাহ বলেছেন হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, মানুষ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। অথচ মসজিদে নামাজ পড়ে ইমামরা চুরি বন্ধের বক্তৃতা দেয় না। হ্যাঁ কথা কন। আমার দেশের মসজিদে ভাই এগুলো চেয়ার আলো ভাই, এই আপনার এটি চেয়ার লেছে এইদিকে বসেন তো, এই আমার কাছে আছে, ও তো থাকার কাম বাঁধেনি। এই আপনি আবার আগে বসলেন, ওই চেয়ার করছে। হ্যাঁ হ্যাঁ ওটি বসে, এইটি ভাব বসেন, আমার কি ভাব বসেন। হ্যাঁ আরো এক জায়গায় বোধের মানুষ বোধে না। হ্যাঁ দেখি না, দেখি কি রুগী না দেখলে ওষুধ দেওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন চুরি বন্ধ হলে 5 মিনিট সময় লাগবে। খালি চোরের হাত কাটার আইন কায়েম হবে, মানুষ ভিক্ষা করে কবিতা চুরি করবে না। আমার বাংলাদেশের শিবগঞ্জ থানার এই বাড়ি আলাদিপুর 10ই না 13ই অক্টোবর সভা করছি না 12ই অক্টোবর, আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করেছে। একজন মোটরসাইকেল প্যান্ডেল লরিপার থুয়ে
কেমন করে ঢুকে আর সবার বলছে হুন্ডা নেই আর কেরে হুন্ডা চুরি হবে কেরা আবার মসজিদের নামাজ পড়ে গেছে আপনার এই মোকামতলার এটি খেউরি পাড়া নেই ওটি নামাজ পড়ে সভা করে গেছি নামাজ পড়ে গেছে মসজিদের বাইরে থুয়ে নামাজ পড়ে বাইরে আসে থেকে হুন্ডা নেই নতুন স্যান্ডেল জুম্মার বাইরে থুয়ে নামাজ পড়ে গেছে ওযু না করতে জুতা কালি তোলা গেছে বগুড়া কেরে যে দেশে এত মুন্সি এত মুলবি এত মাদ্রাসা এত মসজিদ সেই দেশে জুতা চুরি বন্ধ হয়নি আর তাহলে অন্য কোনো কাম কি হবি হ্যাঁ কত কোন কাম হবে আমার ভাইরা দিলের কান্দা শুনেন চুরি বন্ধ করার আইন কার আমরা মুসলমান কার এই দেশটা কার আইন চলবে কার সে চলে না খা ওই জন্য তো চুরি বন্ধ হচ্ছে না খালি জুম্মা যা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার কত কান্দা কান্দি কত কি করে দোয়া করি আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও আল্লাহ বলেছেন বান্দা দুনিয়াকে ভালো করার আইন কোরআনে আছে ওই আইন যদি কায়েম না করো দোয়া করে দুনিয়া ভালো হবে না আচ্ছা ভাই কোন তো আপনাকে দিয়ে আলু লাগায় আচ্ছা 5 কাঠা জমির আলু লাগাবেন আমি যদি আপনাকে বলি ভাই এই 5 কাঠা জমির কান্দা কাটা বোঝেন কান্দা ওই যে জমির আইল আইল এই কান্দা কাটা আমি আপনাকে 5 কাঠার জন্য 200 টাকা দেব আর একটা কোদাল দেব কিন্তু আপনার এই কান্দা কোনো দাঁত লাগাতে দেবো না কোদালের হাত দিয়ে খাড়া কোপ হাত দিয়ে পাতালে কোপ যাবি আরে 5 কাঠা 200 তাহলে 800 টাকা বিঘে পারবেন হাত দিয়ে আমার ভাইরা কোদাল হলো আমাকে বক্তৃতা আর দাঁত হলো রাষ্ট্র শক্তি এখন বাংলাদেশে দাঁত একজনের কোদাল আর একজনের কোদাল করছে গোল বাড়াবো আর দাঁতালা বলতেছে আমি আল কাটবো দুইজন মারামারি লেগেছে কোদাল লিয়া ভাগে কিনেছে কোদালালা কোদাল ধরছে টানিচ্ছে দাঁতালা দাঁত ধরিছে আপনাদেরকে বিচার দিলাম কোদালালা পারবি না দাঁতালা পারবি এক একসাথে কাটে লিয়া ওর মাথা তি মারবি সাধু ভাই কামাগরে বাংলাদেশে ইমামরা মুন্সিরা মুলিবিরা পীরেরা তবলিগেরা বক্তারা আমরা দিলে বক্তৃতা দিয়ে এগুলো কোদাল কিন্তু দাঁত নাই কি নাই দাঁত ছাড়া কোদাল দিয়া যেরকম জমির কান্দা কাটা যায় না কোরআনের বক্তৃতা দিয়া রাষ্ট্র শক্তি সহায়তা না করলে চুরি বন্ধ করা যায় না তাহলে সবচেয়ে জরুরি আল্লাহর আইন দিয়া চুরি বন্ধ করা সুদ বন্ধ করা জানা বন্ধ করা নামাজ কায়েম করা ঘুষ বন্ধ করা এ দেশ থেকে অন্যায় বন্ধ করা সবচেয়ে জরুরি আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন জানা করা হারাম কথা ঠিক কিনা জানা করা হারাম কে করেছেন আমার বাংলাদেশে জানা হয় কি হয় না কিরকম এই 40 বছর আগে জানা করলে ধরা পড়ছিল প্রেগনেন্ট হচ্ছিল তখন এই যে কন্ডম ফেমিকন সুখী ওভারস্টেট এগুলো কিচ্ছু আছেন না তখন যাই দিটি অকাম করতে পাওয়া গেছে এই হাসিন গায়ে কতক্ষণ না গা এই যাই উত্তর দেবে না তাই তো এই কাম আছে আমরা যখন মসজিদে বক্তৃতা করি
মোতাল্লিরা কয় হুজুর সমাজে জানা হচ্ছে, পেপার দেখলাম আপনারা কন্ত জানা যাতে না করে লোকজন। আমরা তখন কোরআন হাদিসের দলিল দিয়ে শাস্তির কথা বলি, তখন ওই দেখা যায় কিছু কিছু লোক মসজিদে চোখ মুজে মাথা হেড করে। তখন আমরা মিম্বর থেকে আমি বুঝে পারি এই ব্যাটার এই আমরা বলি ভাইরা আমার জানা করবেন না। তখন যারা জানা করে মসজিদের মধ্যে বসে থাকা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বে না। বহু হুজুরের বিটিক বার করে নিয়ে গেছে কতক্ষণ টাকা, বহু শিক্ষকের মেয়ে বের করে নিয়ে গেছে, বহু কৃষক ব্যবসায়ী হাজার হাজার মহিলাকে চরিত্র হরণ করে বের করে নিয়ে যা জানা ব্যভিচার করে বাংলাদেশে হত্যা করা হচ্ছে। আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, নারীদের ইজ্জত, নারীদের আব্রু, তার মান যদি তুমি অক্ষুণ্ণ রাখতে চাও তাহলে তুমি জানা বন্ধের আইন কায়েম করো। আমার আল্লাহ বলেছেন জানাকার যদি পুরুষ হয়, সে যদি বিবাহিত হয়, মহিলা যদি বিবাহিতা হয়, আমার আল্লাহ বলেছেন ওই পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গেড়ে দাও, মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দাও। পঞ্চগড়ের পাথর কিংবা সুন্নি হারার ইটার ভাটার পিকেট কিংবা চুন্ডি হারার ইটের ভাটার পিকেট আদলা করে ভেঙ্গে ভেঙ্গে একজন জানাকার, একজন জানাকারিনীর বিচার যদি বয়তুল মোকাররমের উত্তর গেটে আল্লাহর আইন করে ডিসেল লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি, যুবক যুবতী, ছড়াছড়ি, চ্যাংরা চেংড়ি, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান ভাই চেয়ারম্যান, জানা করো তো দূরের কথা, আমার দেশে জিন্দিগিতে কেউ মিস কল দিতাম না। 5 মিনিট আজকে যুবকদের মোবাইল খুললে কলর থেকে মিস কলই বেশি, মেলা মিস কল দিছে। আপনি দেখবেন একটা লোক 16 বার কল দিছে, আপনি ধরেননি, 17 বার এবার ধরেছেন, 17 বার ধরার পর দেখছেন ইনি আমার খুব প্রাণের প্রিয় লোক, প্রাণের প্রিয় লোক। তখন তার নাম্বারটা সেভ করতেছেন ওই নাম দিয়ে, তারপর নাম্বার রিসিভ করে সেভ করেছেন। পরে যখন আপনি মিস কল সব বার করবেন দেখবেন রিসিভ কলে নাম লেখা সেভ করার কারণে প্রত্যেকটা মিস কলত ওই লেখা উঠে গেছে। তা আপনি সারা জীবন আপনার চরিত্রের কতখানি ভালো কাজ করলেন, কিয়ামতের দিন আল্লাহ কল মিস কল সব টালি করবি। আল্লাহ কবি দেখি তো তুই কতজন রাত 12টার পর 1টার পর মিস কল দিছিস দেখি। এই কথা আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। প্রত্যেক নবী রাসূলের সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল। আজকে আমাদের কি হলো? আল্লাহর দ্বীনের জন্য কোনো তামান্না নেই, কোনো তামান্না নেই। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই মানুষের চরিত্রের পরিবর্তন একমাত্র কোরআন ছাড়া সম্ভব নয়। আজকে বলুন তো, যারা আমরা এখানে বসে আছি এই মানুষগুলির ভেতরে নামাজি বেশি না বেনামাজি বেশি?
বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আজকে বাংলাদেশে প্রায় প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। কয় কোটি? গতবারে 5 কোটি মাহফিল হয়েছে। গতবারে যদি একজন করে লোক মাহফিলে ভালো হতো, তাহলে গতবারে 5 কোটি ভালো হবে। এইবার আবার 5 কোটি, আগামী বছর 5, তারপরে 5, কয় বছর হলো? 4 বছরে 20 কোটি লোক ভালো হওয়ার কথা ছিল, কিন্তু 52 বছর স্বাধীন হলো, প্রতি বছর মাহফিল হলো। দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মসজিদের মুতাল্লি যায় তার বেটা ট্রিপল বেনামাজি। আর হজ করেছে যে হাজি, শতকরা 3 জন হাজি ছাড়া সব হাজির বেটা ওযু জানে না। লাভ কি? এই নামাজ বক্তৃতা দিয়ে কায়েম হবে না, নামাজ দাওয়াত দিয়ে কায়েম হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন নামাজ কায়েম হবে সরকারের আইন দিয়ে। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জয়কাল্লাহ মারহাবা। আমার আল্লাহ বলেছেন যদি মুসলমান তোমরা হও, কোন দেশের রাষ্ট্র ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। কিন্তু আজকে বক্তৃতা হচ্ছে নামাজি নাই, নামাজি নাই। আজকের এই দেশ বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 4বারের বারে ক্ষমতাত গেছে। এই কতক্ষণ টাকা? কয়বার? আগামীকাল সকাল 7টায় যদি বলে বাংলাদেশের ইমানদার যারা আছো, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করো, তোমাদেরকে প্রতিদিন 420 টাকা জরিমানা দেওয়া লাগবে। ফাতরা পরিমাণ 70 টাকা 1 ওয়াক্তের জন্য, আর 2.5 ঘন্টা করে হাজত খাটা লাগবে। যারা নামাজ পড়ে না, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিলাম, যারা নামাজ পড়ে না আগামীকাল সকাল 8টার মধ্যে গাবতলী থানার ওসির কাছে আজানি দেওয়া লাগবে না। আজান হবে 5:30টায় ফজরের, রাত 3:30টার থেকে বেনামাজির বউ বেনামাজির বাপ মাও ডাকবি, বাবা ওঠ রে, স্বামী কবি ময়নার বাপ ওঠো ওঠো। তুমি কি ডেলি 420 টাকা জরিমানা দিতে পারবে? 15 ঘন্টা কি হাজত খেতে পারবে? যদি পারো শুয়ে থাকো, আর যদি না পারো ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে উম্মাত যাও। এই বাংলাদেশে এমনও মেম্বার আছে 6 মাসে ওযু করেনি। হ্যাঁ কথা বল। অথচ ভোটের হ্যান্ডবেলত লেগেছে, ভোটের হ্যান্ডবেলত লেগেছে জনদরদি, গরিবের বন্দুক, ধনীর রাইফেল, সৎ যোগ্য অন্যায়ের প্রতিবাদী। কি ফলকালে কিচ্ছুই নাই। যা দেখেন ওই নামাজের ওযুই করেনি। আচ্ছা তাই নামাজ পড়ে না তাই সৎ কথা কয় রে? হ্যাঁ, সেদিনকে আপনাকে, এটা কি থানা? এটা সদর থানা। সেদিনকে আমি গাবতলী গেছি সভা করবার, নাই সোনাতলার এই দিক গেছি, তো আমাকে একটা স্লিপ দিতে বুঝছেন যে হুজুর ইমাম যদি বিড়ি খায় তার কাছে কি নামাজ পড়া জায়েজ হবে? তখন আমি কোনো যে আর উত্তর আমি দিতে পারবো না, তবে আমি একটা জিনিস বুঝাবো, ইমাম যদি বিড়ি খায় তাহলে আপনার গাঁও থেকে বাজে গেল, ইমাম বিড়ি খাবি গে, তাহলে আপনি কি বিড়ি খান? যাই প্রশ্ন লিখেছেন, আপনি যদি বিড়ি খান তাহলে আপনার যদি বিড়ি খাওয়া চলে, ইমামের কি হবে?
কথা কর। আপনি বাদ দেন, ইমাম বাদ দিবি। কথা কর। কি ডাকা তুই রে? ইমামের বিড়ি খাওয়াতে দেখতে পারে না, আর ওই প্যাকে প্যাকে টপ 10 কিনিচ্ছে, ওই প্যাকে প্যাকে গোল্লিপ কিনিচ্ছে, প্যাকে প্যাকে জয়নাল সপ্তাহে কিনিচ্ছে। পাচ্ছেন কি করছে হুজুর? তাহলে বিড়ি লেখলো কে? স্বাদে গন্ধে অতুলনীয়। আমি বলি লেখিতে তুমি জিনিসটা ব্যাখ্যা করলে না কোনোদিন, কিভাবে স্বাদে গন্ধে তরকারির স্বাদ হয়, নারকেলের স্বাদ হয়, তে বিড়ির স্বাদে গন্ধ অতুলনীয় তুমি কে চিন্তা করলে না একদিন? কি কারণে বললো? তুমি গবেষণা করো না কে যে বিড়ির স্বাদ কোনটি গন্ধ কোনটি, এটা দেখলে না কে? তো বলছে হুজুর আপনি যেন বুঝে দেন, আমি তাফসীর করে বুঝে দেবো। তখনও যে স্বাদে গন্ধে অতুলনীয় মানে কি? যার পায়খানা চাপাচ্ছে বিড়ি করে, সকালবেলা উঠে বিড়ি ধরে বাঁধ দিয়ে লিয়া ডান হাতত বদনা লেছে, লিয়ে ওই পায়খানা যাচ্ছে, ওই বিড়ি লিয়ে পায়খানা ঢুকিছে, বিড়ি খাচ্ছে আর পায়খানা করছে। সেই জন্যই পাগলেরা কথা স্বাদে গন্ধে অতুলনীয়। বিড়ির স্বাদ আর গুয়ের গন্ধ। হে কথা কর। কি ফেরত হে ভাই কথা কর। মানে আমার দেশে মানুষ যদি বুঝতো কিয়ামতের দিন নয়, কবরের ভেতরে যখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে যারা স্মোকিং ম্যান, ধূমপায়ী, আল্লাহর ইজ্জতের কসম, ওই কবরের ভেতর বলবে হাই হাতালা আদ্রি, চিনি না ওই উনিকে উনিকে। বাপরে বিড়ি খাইরি, বিড়ি খাতে খাতে করিম ভরসা রহিম ভরসা কোটিপতি মানে ফেলে, এ বগুড়ার জয়নাল হাজি কি মানে ফেলে, আকিস বিড়ি, তাজ বিড়ি, বকা, স্টার, ক্যাবোস্টিন, K2, মাথা ওঠে। এটা তো কবরের কথা বললাম। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন যারা ধূমপায়ী হবে, এই লোকগুলি হাসরের ময়দানে আমার কাছ থেকে 70 গজ দূরে থাকবে। যারা বিড়ি খায় তাদের মুখের গন্ধ, তাদের গায়ের গন্ধ, গিঞ্জির গন্ধ, তাদের বিছনার গন্ধ, বালছের খাতার গন্ধ, ওই জিমিন্দা হাঁটে যায় সিমিন্দা গন্ধ। আবার ওর গাও যদি পাঞ্জাবি থাকে, চালনের চাদর থেকে ওর স্বাদ বেশি। অনুরোধ করতেছি ভাইরা, ও যুবক ভাইরা, এখনো যাদের অভ্যাস আছে এই বদ অভ্যাস, বিড়িটা ছেড়ে দেন, জীবনটা পরিপূর্ণ করলেন, আপনি জান্নাতে যাবেন। আপনার এই মুখটা পবিত্র রাখার জন্য আল্লাহ মায়ের পেটের ভেতরে মায়ের নারীর সাথে আপনার নারী জোড়া দিয়ে দিল, নাপাক রক্ত আপনার পেটের ভিতরে নারী দিয়ে ঢুকায় দিল। বান্দা আমার শুকরিয়া আদায় করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, রাসূলের প্রতি দরুদ পড়বে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ তেলাওয়াত করবে। বান্দার মুখ আমি অপবিত্র করব না। 9 মাস 10 মাস ওই মায়ের পেটের ভিতরে নারীর সাথে নারী জোড়া দেয়া আপনাকে আমাকে তিলে তিলে বড় করে ভূমিষ্ঠ করলেন কে? সেই মুখটা দিয়ে আপনি বিড়ি খেলেন। বাপরে, একটা বিড়ির সাক্ষাৎকার আমি শুনছিলাম, বুঝছেন, একটা কাগজত লিখেছে, সিগারেট সাহেব আপনার জন্ম কোন দেশে, কোন সনে? তখন সিগারেট উত্তর দিচ্ছে 1283 সালে কিউবার হেবাগানে আমার জন্ম। কথা বল। তাহলে আপনাকে কে যারা ভালোবাসে, কিরকম ভালোবাসে? তখন বিড়ি বলছে আমাকে যারা ভালোবাসে উই ভিজা পানির ভিজা মরে যাবি, আমাকে ভিজবার দেয় না। কোথায় শ্রাবণ মাসের দিন যারা বিড়ি খায়, খেটে খাওয়া মানুষ, ডবল পলিথিনের মধ্যে নিয়ে বুকের নিচে এটি গুঁজে জমি লাগায়, পিঠের উপরে পানির ঢল হয়ে যাচ্ছে, আমাকে ভিজবার দেয় না। তোমার কেমন ভালোবাসে? ওই রকম ভালোবাসে আমার সারা পৃথিবী আমি ঘুরি, আমার প্লেন ভাড়া বাস ভাড়া লাগে না, যাই যায় তারই পকেট করে নিয়ে যায়, কেউ ভাড়া দেওয়া লাগে না। এই কথা আমি অনুরোধ করতেছি, সবচেয়ে ক্ষতিকারক বস্তু আপনার আমার জন্য, নবীর চেহারা দেখা যাবে না, রসুলের সাফায়াত পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে স্মোকিং ম্যান
থেকে বিরত থেকে আল্লাহর কথা শুনতে হবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই পৃথিবীতে যারা আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, কালেমা পড়ার পর দ্বিতীয় শর্ত হলো আমাকে নামাজ আদায় করতে হবে। বলুন তো, বাংলাদেশে যদি নামাজ কায়েম হতো, ওই মানুষগুলি কখনোই আইনের মাধ্যমে নামাজ চালু করলে একটা মানুষ নামাজ কাজা করতো না। বলুন তো, আজ থেকে 15 দিন পূর্ব পর্যন্ত এই 15 দিনে কি কেউ ফ্যানের সুইচে হাত দিয়েছেন? একই বোর্ডত আলোর সুইচ, ফ্যানের সুইচ, একদিনও ভুলে লোকটা ফ্যানের সুইচ দেয়নি। কারণ কি? এখন শীত কায়েম, শীত কায়েম, নিয়ামত তো করছো তুমি, তো জবের নিয়ামত আলা হতো, শীত নিয়ামত, কিন্তু ফ্যানের সুইচত আঙ্গুল গেল না। কারণ কি? এদেশে শীত কায়েম করেছেন কে? এই দেশে যখন কোরআন কায়েম হবে, তখন সুদের সুইচত কেউ সুদ হাত দেবে না, চুরির সুইচত কেউ হাত দেবে না, জানার সুইচত কেউ হাত দেবে না। আমার দেশে কি হলো? সুদের কথা, ঘুষের কথা বললে কেউ রাগ করে, কথা বল না। আর এখানে যতগুলো লোক আছেন দেখেন তো, এই জামা কিংবা শার্ট কোটি কেউ উল্টা করে গাওয়ার দিচ্ছেন, দেখেন তো, হ্যাঁ, সব সিধে না। এটা আমার এই ভাই যদি এই পাঞ্জাবি উল্টা করে গাওয়ার দেখেন দাঁড়াতেন, সবাই দেখতেন যে পাঞ্জাবির পকেট ভেতরে থাকা দরকার ছিল সেটা বাইরে আসছে। আর এই 12 আনা লোক মনে মনে করবেন হয়তো আর বউ মরে গেছে, এই কথা কোন না। কারণ যদি বউ বাঁচে থাকতেন তাহলে অবশ্যই আসার সময় বলতো, রহিমের বাপ তোমার পাঞ্জাবি উল্টা তুমি সিধা করো। আমার এই যে কোটির 5টা বোতাম, 4 নাম্বার বোতাম লিয়া যদি 2 নাম্বার ঘাটত লাগে দিই, আপনারা কবেন এ পাগল কোনটা ধরে লেছে, খালি এক ঘাটের বোতাম আর এক ঘাটত লাগালি পাগল। আমার ভাইরা, এটা হলো উল্টা, আমারটা উল্টা। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল, সঠিক, সিধা পথে পরিচালিত করো। জোরে কোন আল্লাহু আকবার। সিধা পথ হলো আল্লাহর। জোরে কোন সিধা পথ কার? আরো জোরে বলেন, সিধা পথ কার? আর মানুষ যেগুলা পথ তৈরি করেছে, এই পথ হলো উল্টা। মানুষের তৈরি করা পথ উল্টা, আল্লাহর পথ সিধা। আল্লাহ বলেছেন তোমরা আমার সিধা পথে চলো। বলুন তো, যারা উল্টা পথে চলছে, এই লোকগুলিকে যদি উল্টা পথে চলা থেকে বিরত রাখার যদি আমরা চেষ্টা করি, এটা কি আমাদের অপরাধ? ধরে কোন অপরাধ? তাহলে বলুন তো, আজকের পৃথিবীতে কোরআন হাদিসের আইনের কথা বললে কিছু লোক রাগ করে, কিছু লোক রক্ত চক্ষু দেখায়। তার কারণ হলো ওই লোকটার ভেতরে উল্টা সিধার জ্ঞান নাই। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সঠিক, সরল, সোজা পথে তুমি পরিচালিত করো। জোরে কোন মারহাবা। যে মানুষেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদে জামাতের সহিত আদায় করবে, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই নামাজি ব্যক্তিরা আরশের নিচে জায়গা পাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করবে, এই লোকটা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা কি আরশের নিচে জায়গা চান? দুই হাত তুলে দেখান। আরশের নিচে জায়গা কত যে জরুরি। যারা আরশের নিচে জায়গা পাবে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। জোরে করে আল্লাহু আকবার। নামাজ আদায় করা ফরজ। এই নামাজ যারা ছেড়ে দিবে, আমার রাসূল বলেছেন, মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি। যে ব্যক্তি নামাজ তরক করবে সে আমার দলভুক্ত নয়। রাসূলের দলভুক্ত যদি সে না হয়, ওই বেনামাজি যদি 4 লাখ টাকার কুরবানি দেয়, লাভ আছে? 1.5 লাখ টাকার কুরবানি দিলে লাভ আছে, কিন্তু বেনামাজিরা বেশি বেশি দামে কুরবানি দেয়। আর মসজিদের ইমামরা কুরবানি দেওয়ার টাকা নাই। প্রাইমারি মাস্টার, সরকারি চাকরিজীবীরা
32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা। উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি আর বউ বেতন পায়, বউ মরার পর ন্যাংরা বেটা থাকলে তাই বেতন পায়। সরকারি অফিসাররা বয়স বাড়ে বেতন বাড়ে, দুর্বল ঠিক কিনা? আর মসজিদের ইমামদের বয়স বাড়ে বেতন কমে। এক পর্যায়ে বলে, হুজুর আপনার মুখের দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর যান আসেন না। মসজিদের ইমামের বেতন 3000 টাকা মাস, ঊর্ধ্বে 10,000 টাকা মাস, আর নামাজ পড়ে না, কিচ্ছু করে না। একটা সরকারি চাকরিজীবীর বেতন হলো 33,000। কি বেতন নেই আমাকে রোগ দিয়ে জানাজা কাফন কাটা মুটি করে নিবি, বেতনও দিবে না। হ্যাঁ, ওটা তো ওভার ডিউটি। এই সুন্নত দিয়ে মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার সাথে আপনি দোয়া পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি ওয়া বাবু রাহমাতিক, হে আল্লাহ তোমার ঘরে আমি ইবাদতের জন্য ঢুকতেছি, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। যারা মসজিদে নামাজ পড়বে রহমতের দরজা তাদের জন্য খুলে দিবেন কে? আমার রাসূল বলেছেন এই মসজিদের কথা, আমার রাসূল বলেছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন যারা মসজিদ তৈরি করার জন্য অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবেন। আমার ভাইরা, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সর্বপ্রথম সুন্নাত হলো রাসূলের মসজিদ তৈরি করা। জোরে বলুন ঠিক কিনা? উনি মসজিদে কুবা তৈরি করলেন, মসজিদে নববী তৈরি করলেন। উনি নিজে মসজিদে নববীর পাশে শুয়ে আছেন। সারা পৃথিবীর থেকে কোটি কোটি লোক রাসূলকে সালাম দেয়। আমার রাসূল বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি না আমার কবর জিয়ারত করলো, আমি রাসূল বলে দিলাম ওই ব্যক্তিকে সুপারিশ করা আমি রাসূল আমার ওয়াজিব হয়ে গেল। রাসূলের ওই সুন্নাত কায়েমের জন্য আজকে আমাদেরকে তৎপর হতে হবে। আজকের সেই মসজিদ, আজকে মসজিদের উদ্যোগে আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন যে ভাইরা করেছেন, আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। আমার রাসূল বলেছেন যারা মসজিদের জন্য অর্থ দিবে, জায়গা দিবে, টাকা দিবে, পয়সা দিবে, পরামর্শ দিবে, রড সিমেন্ট দিবে, আমার আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন জান্নাতের ভেতর তাক বালাখানা দেওয়া হবে। জোরে কন্যা আমিন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই যারা মসজিদে নামাজ 5 ওয়াক্ত আদায় করবেন আল্লাহর আরশে নিজের জায়গা পাবেন, টাকা দিবেন, আপনি অবশ্যই জান্নাতের ভেতর বালাখানা পাবেন রাসূলের অঙ্গীকার হিসাবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর কোন বান্দা আছেন এই কোরআনের মাহফিলে বসে আছেন, কোরআনের জন্য, এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য অর্থ দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়। জোরে বল আমিন। লিল্লাহি তাকবীর।